জামায়াত ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি মহল এখনও নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। অন্যদিকে গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। শামীম চৌধুরীকে সঙ্গে নিয়ে জুজু রফিকের রিপোর্ট। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জনগণকে বোকা বানিয়ে ভুল পথে চালিত করার অপচেষ্টা চলছে। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। দেশের সাধারণ মানুষ পিয়ার বোঝে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণভোটের 4টি প্রশ্ন জনগণের বোধগম্য নয়। বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট, একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বিলম্বিত করতে গণতন্ত্র বিরোধীরা ষড়যন্ত্র করছে। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, বিলম্বিত করা যায়। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ জামায়াত ইসলামীকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান। যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি, তাহলে অবশ্যই একদিন এই পতিত ফ্যাসিবাদীরা প্রত্যাবর্তন করতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। অন্যদিকে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়। রুদ্র রফিক, RTV, ঢাকা।